যখন খানাইঘাটের তালামিজ ইসলামী আল ইসলাম কর্মী বৃন্দ, আলী সোসাইটির নেতৃবৃন্দ, হিন্দুল কোরআন বোর্ডের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, মুরব্বিয়ান একরাম, সকলের আন্তরিক সহযোগিতা যেমন আমরা পেয়েছি, এই যখন খানাইঘাটের বাইরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ দেশের প্রত্যন্ত ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আগত আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জমিয়তুল মুদারিসিনের নেতৃবৃন্দ, যারা যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। আমিন। আমার বেশ কিছু ফল নেই, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সাথে সাথে আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ বিশেষ করি এই বিজয়টা সম্পূর্ণ আপনার বিশেষ করে যারা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, আপনার অক্লান্ত শ্রম, এই শ্রম দিচ্ছেন আপনারা কোনোটাই পাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের উত্তম জাযায় দান করুন। আমি আমার পরিবার এবং যেহেতু আমি তার বড় ভাই হিসাবে তার মুখ করতে পারি আর এখন তো একটা গন্ডির ভিতরে ঢুকে গেছি, আগে স্বাধীনভাবে চলতে পারছি, এই সীমিত ইয়ের মধ্যে তাকিয়া নির্দিষ্ট একটা গন্ডির ভিতরে তাকিয়া কতটুকু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইয়া যাতে মানুষের খেদমত করবে তৌফিক দিন। আর আমরা যে পারিবারিক এটা মাত্র একটা চলিয়ে দিয়েছ, আল্লাহ শুকুর দিন দিন বাড়ে, কমেন না বাড়েন। আপনারা আল্লাহ চাইয়া আপনারা আল্লাহ উত্তম জায়গায় আছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী স্থায়ী পরিষদের সম্মানিত সদস্য মাওলানা কমরুজ্জিত চৌধুরী ফুলতলি মোহাম্মদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ। ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্য সভাপতি হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলিকে সংবাদ সুপ্রিয়া মাহফিলের আয়োজিত সম্মানিত সভাপতি মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ লফতেজিগর সাধারণ দারুসুন্নি কিবে কাবিল মায়াশা সনন্দ অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি, আজকে সংগঠিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ এবং আমার সামনে আমাদের মসলকের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, শ্রদ্ধেয় এবং স্নেহভাজন ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তালামিজ ইসলামী কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সফলতা দান করেছেন। হযরত ছোট সাহেব সংসদ সদস্য হয়েছেন, আমরা নয়, শুধু ইসলামপন্থী যত মানুষ রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামের পতাকাকে উড্ডীন করতে চায়, ইসলামের পতাকার ভুলুণ্ঠিত না হোক এটা চায়, কামনা করে, প্রত্যেক মানুষের বুক ভরা আশা হযরত ছোট সাহেবের মাধ্যমে হযরত ছোট সাহেব দ্বীনের পক্ষে যে আওয়াজ তুলেছেন, ইসলাম বিরোধী শক্তিকে দমিয়ে দেওয়ার জন্য, থামানোর জন্য, ইসলামের
ইসলামী শিক্ষাকে রক্ষা করার জন্য যে আওয়াজ তুলেছেন, ইনশাআল্লাহ সংসদে হযরত ছোট সাহেবের আওয়াজ আরো বুলন্দ করে দেবেন আল্লাহ, এবং এর মাধ্যমে দিন ইসলামের হেফাজত হবে, দিনী কাজ আরো ছড়িয়ে পড়বে এবং দিন শক্তি আরো দিনী হাত এবং দিনের খেদমত আরো শক্তিশালী হবে। সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের আলিস্তা তালামীদের দায়িত্বশীল করে অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ইঞ্জিনিয়াররা কাজ করতে গিয়ে দেখেছি, যারা নিজের মতো করে নিজের আপনজন হিসাবে কাজ করেছেন। আমরা তালামীদের পক্ষ থেকে, তালামীদ ইসলামের প্রত্যেকটি কর্মীর পক্ষ থেকে, যেহেতু এটা আমাদের উপরে বেশি বর্তায় কাজ করাটা, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কৃতার্থ করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন, এর বদলা হিসাবে হয়তো আমরা কিছু দিতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি দুনিয়ার সকল স্বার্থের ঊর্ধ্বে, লোভের ঊর্ধ্বে এসে আপনি আমাদের জন্য, আমাদের রাহবারের জন্য, আমাদের জননেতার জন্য কাজ করেছেন। আল্লাহ আপনাকে এই বদলা হিসাবে দুনিয়া আখিরাতে সকল উত্তম দান করুন, সেই সাথে আমাদেরকে উত্তম দান করুন। আমাদের এই কাজ দিনের ধরে, এই চলাহক দিনের ধরে, দিনের পতাকা উত্তীর্ণ করার ধরে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তালামীদ ইসলামের কেন্দ্রীয় সভাপতি মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক। হাফিজ মাওলানা এনামুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আল্লামা কুতুবুল সাহেবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বৃন্দ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। বিগত 7 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ খানাইঘাট আসনে 5 আসনে আমাদের প্রিয় রাহবার, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় মুহতারাম সভাপতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় রাহবার আজকে যে স্থানে গিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আছে বিগত যেভাবে ইসলামী আন্দোলনের, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, যে সমস্ত খেদমত করেছেন, বিশেষ করে শিক্ষানীতি নিয়ে যে সমস্ত খেদমত করেছেন, ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ জাতীয় সংসদে আমাদের জন্য, দেশ ও জাতির জন্য অনেক কিছু করবেন, ইসলামের জন্য করবেন। আমাদের একটা আশা পূরণ হয়েছে। আমরা অনেক সময় কেন্দ্রীয় পরিষদে বিগত দিন আমরা আলাপ আলোচনা করে আমরা নির্বাচনমুখী হতে পারি নাই। আমি একটি কথা অনেক সময় বলতাম যে একটি চলন বিল ছিল, চলন বিলের কৃষকরা যখন সময় এটার মধ্যে ক্ষেত কৃষি করত, কিন্তু লাঠিয়াল বাহিনী এসে সেইগুলা নিয়ে যেত আর কৃষকরা হাহাকার করত। আমরা ঠিক তদ্রুপ আমরা অনেক কষ্ট করেছি এই বৃহত্তর সিলেটে, কিন্তু আমাদের যে ফল এবং কাজটা অন্যরা বুক করতেছে। আজকে আমাদের রাহবার নির্বাচিত হয়েছেন আমাদের কাজের মাধ্যমে। আর বিশেষ করে এই নির্বাচনী কাজ করতে গিয়ে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, তালামীদ ইসলামিয়া, লতিফিয়া কারি সোসাইটি সহ ইয়াকুবিয়া কুরআনপুর সহ যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে মৌলভীবাজার জেলা আল ইসলাম পক্ষ থেকে মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাফিজ মাওলানা এনামুল হক মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম আমাদের মহামান্য প্রধান অতিথি বাংলাদেশের সাংসদ আল্লামা মুসামউদ্দিন চৌধুরী, আজকের এই সভার সভাপতি উপস্থিত রয়েছেন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, সমস্ত সংগঠনের কেন্দ্রীয়, জেলা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে মোবারকবাদ। একটি কথাই যে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যেই কথা বলতেন, যে নির্দেশনা দিয়েছিলেন,
যে বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সেই কথাটা বাস্তবায়িত হয়েছে। এখন সেই কথাটা আজকে সংসদ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। সকলের জল্পনা কল্পনা আজকে বাস্তবায়িত হওয়ার জন্য আমি সকলের প্রতি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং জকিগঞ্জ কানাইঘাটের ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে দিয়ে সবাইকে তিনি সহযোগিতা করে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমি আশা রাখি আগামী জাতীয় সংসদে তিনি আমাদের ইসলামের পক্ষে এলাকার উন্নয়নের লক্ষ্যে সফলতার সাথে কাজ করে যাবেন, সেই কথা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা রফিকুল ইসলাম খানকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি 7 জানুয়ারি নির্বাচনে জকিগঞ্জ কানাইঘাটের মানুষরা আমাদের রাহবারকে কিভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিয়েছে। আমরা বলতে চাই 7 তারিখের নির্বাচনে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির বিজয় হচ্ছে ইসলামের পক্ষের বিজয়। মাওলানা হুসামউদ্দিন চৌধুরীর বিজয় হচ্ছে মানবতার পক্ষের বিজয়। মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির বিজয় হচ্ছে আলিম উলামার বিজয়। কানাইঘাট এবং জকিগঞ্জে আপামর জনতার বিজয়। আমাদের এই বিজয়কে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদের রাহবারকে আমরা যেভাবে 7 তারিখের নির্বাচনে সহযোগিতা করেছি, ওনাকে আমরা সর্বতভাবে আরো সামনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি কিনা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম সিলেট মহানগরীর সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আজিরউদ্দিন পাশা। মাওলানা আজিরউদ্দিন পাশাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরা ওয়া শুকরু লিল্লাহি শুকরান জামিলা মুবারাকান তাইয়িবান ফি রব্বানা লাকাল হামদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 233 সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে জকিগঞ্জ কানাইঘাটের আপামর জনতার নবনির্বাচিত সংসদ সদস্য শামসুল উলামা রাইসুল কুরআন মুফাসসিরিন মুর্শিদুনা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মিশন ও মিশনের পতাকা যার হাতে, হযরত বড় সাহেব কিবলার দোয়া যার সাথে, সে আমাদের সংগঠনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাতাজিলুল নিরঙ্কুশ বিজয়ের পরবর্তী আজকের এই শুকরানা মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের হৃদয়ের ইসলামী আন্দোলনের অকুতোভয় সিপাহ সালার। শুধু এই সিলেট নয়, এই বাংলার আধ্যাত্মিক রাজধানী থেকে যার হুঙ্কারে গোটা বাংলাদেশ সহ বিশ্বের অনিসলামিক কার্যকলাপ, অনৈতিক তৎপরতা, ইসলাম বিদ্বেষীরা তাদের মস্তককে অবনত করতে বাধ্য হয়। সেই আজকে আমাদের সিপাহ সালারকে নিয়ে আমরা শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব আমাদেরকে আজকে শুকরিয়া মাহফিল আদায় করার সুযোগ দান করে দিয়েছেন। আঞ্জুমানে আহলে ইসলাম এবং ফারামজি ইসলামিয়া কর্মীদের জন্য আজকে আমরা বিশ্বাস করি আজকে আমাদের জন্য দুটি ঈদের দিন, ঠিক কিনা? এক তো জুমাবার, সেই সাথে আমাদের দ্বীন ইসলাম তথা বিশ্ব মানবতার মুক্তির ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে
এই জমিনে এই সংসদ থেকে ইনশাআল্লাহ গঠন উঠবে, ঠিক কিনা? এই বাংলাদেশের জাতীয় সংসদ এখন হবে মানবতার পক্ষের সংসদ। এই সংসদ হবে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ হবে বাংলার আধ্যাত্মিক রাজধানী, যিনি আমাদের এই সিলেটের সাহিত্যে রয়েছেন আমাদের রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া উলিয়ার পদ্ধতিতে ধন্য এই সংসদ হবে, ঠিক কিনা? সংসদের অন্যান্য সংসদ সদস্যরা তাকিয়ে আছেন। আমাদের বিশ্বাস যে আজকে আমাদের রাহবার যে ভূমিকা নেবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের সংসদ সদস্যরা সেটাকে পালন করতে বাধ্য হবেন, ঠিক কিনা? বন্ধুরা, আমার বক্তব্য অনেক দিয়েছি। আশা ছিল মোটামুটি এক যুগের উপরে অন্যদের মঞ্চে গিয়ে আমাদের শিখ বাসালামের নির্দেশে বক্তব্য দিয়েছি, স্লোগান দিতে পারি নাই। সেখানে স্লোগান নাই, তাকবীর ছিল না। আমার একটা হৃদয় ছিল যে আমরা নারে তাকবীরের স্লোগান দেব। সেটা ইনশাআল্লাহ বেশি না দিতে পারলেও খানিকটা দিয়েছি। ধন্যবাদ, শুকরিয়া আল্লাহ। সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আঞ্জুমানে আল ইসলাম কালাম ইসলামিয়ার কর্মীদেরকে, যাতে আমরা আমাদের সিপাহ সালামের আমরা যাতে কলঙ্ক আহ্বান না হই সে ব্যাপারে যেন আমরা সজাগ থাকি এবং জকিগঞ্জ খানাইঘাটবাসীর প্রতি আমরা সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আজিলউদ্দিন পাশাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা বেলাল আহমদ। মাওলানা বেলাল আহমদকে বক্তব্য রাখার জন্য সুবিধান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকারী গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উদ্যোগে সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের রাহবার আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় মোহতারাম সভাপতি সম্মানার্থে আজকের এই শুকরিয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির মুহিদ্দিন মুরিদিন, সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এত কষ্টের পরে আপনারা যে ফসল ঘরে তুলেছেন, আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের রাহবারকে সংবর্ধিত করছেন, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে বিজয় দান করেছেন। আমি সংক্ষেপে বলছি, আমি সকল নেতৃবৃন্দ আঞ্জুমানে আল ইসলাম জেলা পর্যায়ে, মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে, আমি আমার বড়দেরকে কথা বলবো না, আমার সহযোদ্ধা সকল ভাইদেরকে বলবো যে আমাদের এমপি সাহেব ছোট সাহেব এমপি সাহেব নন, আমাদের ছোট সাহেব, মনে রাখবেন। সকলের কাছে একটি কথা আবার বলছি, এমপি 5 বছরের জন্য, কিন্তু আমাদের ছোট সাহেব আমাদের আপনারা এই কথাটি মনে রাখবেন। এবং এই 5 বছরে আমরা যেন এমন কাজ না করি, এত বেশি যেন কিছু করতে না চাই যে কারণে আমাদের ছোট সাহেব কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। আপনাদের কাছে অনুরোধ করছি, ইনশাআল্লাহ আমরা এটা করব না, বরং আল্লামা ওসামউদ্দিন চৌধুরী ফুলতলি ছোট সাহেবের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে আমরা নির্বাচনকালীন সময় প্রাণপণ চেষ্টা দিয়ে আমরা কাজ করেছি, ঠিক তেমনি গৃহীত কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। অবশেষে আমি কবি রুহুল আমিন খানের সেই কবিতাটি পড়ছি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাছায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাছায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে সেটা রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ।
আমরা সেই বাতির আলোতে অবস্থান করছি এবং এই জাতিকে ইনশাআল্লাহ এই একটি বাতি আলোকিত করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা বেলাল আহমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব জনাব মোহাম্মদ আব্দুর রহমান। জনাব মোহাম্মদ আব্দুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় যেহেতু কম, খুতবা নেই। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বঙ্গবন্ধু বলেছিলেন মক্তবী শিক্ষাই বুনিয়াদী শিক্ষা। কে বলছেন? বঙ্গবন্ধু, যে বর্তমান প্রধানমন্ত্রী ফাদার। মক্তবী শিক্ষাই কি বুনিয়াদী শিক্ষা? 500 টাকা বেতনে মক্তব শুরু হয়েছে, 500 টাকা বেতনে প্রাইমারি শিক্ষা হয়েছে, হাজার হাজার প্রাইমারি জাতীয়করণ হয়েছে, ভবন হয়েছে, একটি মক্তব্য জাতীয়করণ হয় নেই। সর্বশেষ ৮,৯১২টি মক্তবকে সচিব, উপমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী স্বাক্ষর করে বিল দেওয়ার জন্য বলছেন, সেটাও হয় নাই। সেই মক্তব কিভাবে জাতীয়করণ হয়, করোনার পূর্ব থেকে সেই সিপাহসালার খুঁজতেছিলাম। ছারসিনা, চর্ম, নায়িকা, মাল্লা, ফুলতলি, জুনাইদ, বাবুরি সাগর সবাই দরবারে আমি এত বড় একটা ফাইল নিয়ে গিয়েছিলাম, যেটা প্রধানমন্ত্রী বরাবরে 8 বার গিয়েছি। পরে আমাকে পরামর্শ আসলো ছারসিনা এবং চর্মনাই থেকে আপনি ফুলতলি চলে যান। আমি করোনার মধ্যবর্তী অবস্থা অথবা প্রথম অবস্থায় ফুলতলি ছোট সাহেবের কাছে আসলাম। এই সিলেটের 12 জনকে নিয়ে আমি ওনার সাথে দেখা করে সেই পাণ্ডুলিপিটা দিলাম। দেওয়ার পরে একবার, দুবার নয়, 3 বার ওনার সাথে দেখা করেছি, যেটা উনি এই দফা সহ শিক্ষায় যে অসমতা আছে তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 11 সদস্য নিয়ে উনি কথা বলেছেন, যার কারণে 19 কোটি টাকার বই বাতিল হয়েছে। এটা কে বাতিল করেছে? মাওলানা হুসাইনুল চৌধুরী। সবাই কম, 2-3টা কথা বলবো, আমাকে মাফ করবেন। হুসাইনুদ্দিন চৌধুরী কি করেছে? আপনারা বানরের জাত, এইটাই দেশে বাস্তব হয়েছিল। কি প্রফেসর জানি, তার মা বসে আছে আর দপর দপর বানর বেরোচ্ছে। উনি বলছেন না, আমরা বানরের জাত না, আমরা আদমের জাত। ওই দেখো আল্লাহ পুকারি মেলায় গেছে, এমনি জাহিল করতে, সেই মুসলমান আমরা। সেইটা উনি বন্ধ করেছেন আর বলছেন আমরা মুসলমান। আপনাকে বানর না মানব জাতি? এই মানব বাংলাদেশে বলা লাগছে কে? মৌলানা হুসাইনুদ্দিন চৌধুরী। আমি এরকম আরো একটা কথা বলতে চাই, আমাকে মাফ করবেন, সবাই নিতে হবে। কারণ এই হুসাইনুদ্দিন চৌধুরীকে কি হয়েছে এই দেশে, এই দেশে মঙ্গল শোভাযাত্রা মাদ্রাসায় খরচ করে দিয়েছিল। মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, বলেন মিথ্যা কিনা? এই হুসাইনুদ্দিন চৌধুরী চিৎকার দিচ্ছে 14 কোটি মানুষকে নিয়ে আমার প্রেস ক্লাব সেমিনারে আমি 14 গুণ পেন্সিল করবো মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে এই মোগল সভা বন্ধ হয়েছে, মুসলমানের উপরে বিপদ হয়েছে। অনেক কথা ছিল, বিলুপ্তির পথে ইবতেদায়ী মাদ্রাসা 10,000 লিটার করে গ্রামে গ্রাম করতেছি। সবাইকে আল্লাহ বরকত দান করুন। হুসাইনুদ্দিন চৌধুরীকে এই বুলন্দ আওয়াজ বলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমরা উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত মাওলানা রাজমুল্লাহ খান। হযরত মাওলানা রাজমুল্লাহ খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের রাহবার গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হযরত আল্লামা আব্দুল সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব জাতীয় সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে শুকরানা মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় তালাবের কর্মীবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, আমি সবাইকে প্রাণাল মোবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে আমরা শুকরানা মাহফিলে মিলিত হয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরত সাহেবকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এর পিছনে যারা শ্রম দিয়েছেন, আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, তালাবের ইসলামী নেতা কর্মীবৃন্দ, জকিগঞ্জ কানাইঘাটের সর্বস্তরের মানুষ, আমরা সবাইকে প্রাণাল মোবারকবাদ জানাই, শুকরের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমি নির্বাচনের এই সময়ে উমরার সফরে ছিলাম, শেষ দিকে তাই ছিলাম না, কিন্তু আমি দেখেছি যে আমাদের তালামী ইসলামের দায়িত্বশীল বৃন্দ, আঞ্জুমানে আল ইসলামের দায়িত্বশীল বৃন্দ রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন। জকিগঞ্জ খানাইঘাটের মানুষ রসুল সাহেবের প্রতি রসুল সাহেবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তার প্রতি সীমাহীন ভালোবাসা দেখিয়েছেন, দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের পরিশ্রমকে কবুল করুন। রসুল সাহেব কিবলা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি যে তিনি দেশ জাতির জন্য কাজ করেছেন, দিনের জন্য কাজ করেছেন, ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন, জাতীয় শিক্ষাক্রম সংশোধনের জন্য কাজ করেছেন। পাঠ্যপুস্তক যে বলে বড় পাঠ্যপুস্তক ছাপা হয়েছিল সেগুলো বাতিলের জন্য আন্দোলন করেছেন, এবং ছোট সাহেবের আন্দোলনে বলে বড় পাঠ্যপুস্তক বাতিল হয়েছে। তিনি ইবতেদায়ী মাদ্রাসার মঞ্জুরি, স্বীকৃতি, এমপি মুক্তির জন্য আন্দোলন করেছেন। সরকারি কলেজের মসজিদের ইমাম সাহেবগণের বেতন ভাতাকে জাতীয় বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য তিনি আন্দোলন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তো ছোট সাহেবের বিগত দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আশা করি তার আগামী দিনের আন্দোলনও দেশ, জাতি ও দিনের জন্য নিবেদিত হবে। আমরা এর আগে আমাদের বেলাল ভাই বলেছেন, আমাদের অন্যান্য বক্তাবৃন্দ বলেছেন যে ছোট সাহেবের পিছনে আঞ্জুমানে আল ইসলাম এবং তালামী ইসলামের নেতৃবৃন্দ যেভাবে সময় দিয়েছেন, আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে তার সহযোগী হিসাবে আমাদের থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য কাজ করার, ইসলামের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা নজরুল খান সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সহ সভাপতি হযরত মাওলানা ফরিদ আহমদ। হযরত মাওলানা ফরিদ আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সমিতি কর্তৃক আয়োজিত অধ্যকার এই বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি হযরতুল মাওলানা সুলুসার কিবলা আন্দাজিল্লাহ আলী নিযুক্ত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদে উনি সাংসদ হিসেবে স্থান এবং সংগঠনের আজকে আমাদের ইস্যুকরণা অধিবেশন সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিল আমাদের সংগঠনের সমস্ত নেতৃবৃন্দগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি আমার আন্তরিক মোবারকবাদ। যে সত্যি আজকে আমাদের সেই বিষয় এবং শুক্র আদায় করার দিন। আমরা যদি একটু পাঁচনে চিন্তা করি যে সুলুসান কিবলা যেখান থেকে নির্বাচন করেছেন, এখানে বোধহয় প্রায় 9 জনের মতো নির্বাচন ছিলেন, যারা আজকে নির্বাচনে জয়যুক্ত হয়েছে পারেন নাই। ওনাদের অবস্থানটা কেমন আর আজকে আমাদের কেমন? সুলুসান কিবলার জন্য গোটা বাংলাদেশ দেখাইছিল যে আজকে ইসলামের একটা প্রতীক সিলেটের জমিনে, জকিগঞ্জের জমিনে আজকে উনি নির্বাচন করতেছেন। গোটা বাংলাদেশের হকপন্থী যারা, তারা অত্যন্ত খুশি। আমরা আশা করি আমাদের সুলুসান কিবলা অতীতে যে এইভাবে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় ইসলামের দুর্যোগের সময় হুঙ্কার দিয়েছেন, আমরা সাথে ছিলাম। আগামী দিন ইনশাআল্লাহ আশা করি জাতীয় সংসদে আল্লামা ইকবাল বলছিলেন যে আল্লাহ সত্যের বাগরা প্রগতির শিকারের সরলতা জানে না। আমি মনে করি এই সংসদে জয়যুক্ত লাভ করার পেছনে আমাদের সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলী নিশ্চিত দোয়া রয়েছে এবং থাকবে, এবং সাকিবুল্লাহ সহ সবার দোয়া আছে। আশা করি আমাদের সাকিবুল্লাহ সব কিছুকে আল্লাহ পাক আরো বেগবান করে দিবেন, এবং তিনি যে কাজে আগাইবেন আমরা যথাযথ ওনার সঙ্গে যে কোনোভাবে আমরা আমাদের সব কিছু নিয়ে আমরা থাকতে রাজি আছি। আমরা আমাদের হবিগঞ্জ জেলা থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আল্লাহ বাবুত্র আমাদের সবাইকে কামিয়াবি নসিব করুন, এবং আঞ্জুমানে আল ইসলাম এবং তালামী ইসলামিয়া যেন সুন্দর সৌরভ দিন দিন গোটা বিশ্বের মধ্যে আরো বর্ধিত হয়, এই কামনা করে শেষ করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হযরত মাওলানা ফরিদ আহমদকে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সহ সভাপতি
অধ্যক্ষ মাওলানা আবু জাফর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم صدق الله العظيم বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত সংগঠনের মোহতারাম সভাপতি দ্বাদশ জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুকরিয়া খান আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্বর্ধিত আমাদের রাহবার, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমাদের ছোট সাহেব কিবলা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব মহোদয় সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, কালামিজে ইসলামিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া মর্তবা করতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার একটা স্বপ্ন ছিল, আমাদের সুন্নিয়তের কথা যাতে সংসদে পৌঁছে সেখানে বলতে পারেন কেউ, এজন্য আমাদের কেউ যাতে সংসদ সদস্য হন। আমাদের মুহাদ্দিস হুজুরেরও সেই স্বপ্ন ছিল, এমনকি স্বয়ং মুহাদ্দিস হুজুরও নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজকে জাতির এই ক্রান্তি লগ্নে গোটা বাংলাদেশ সহ বিশ্বের সকল আলেম ওলামার স্বপ্ন ছিল আমাদের ছোট সাহেব কিবলা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যাতে বিজয়ী হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের হৃদয়ের সেই প্রত্যাশা এবং আকুতিকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমার কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথা বলবো, আমাদের ছোট সাহেব কিবলাকে আল্লাহ জাতির সেই খেদমতের জন্য কবুল করেছেন। আগামী দিনেও যাতে আমাদের যাবতীয় প্রত্যাশার যাতে ছোট সাহেবের মাধ্যমে পূরণ হয়, আল্লাহ যাতে সেটা কবুল করেন, সেই প্রত্যাশা আজকে ব্যক্ত করছি। আমি দেখেছি আমাদের সংগঠন আল ইসলাম, এমনকি তালামিজে ইসলামিয়া, আমাদের মসলব মজহবের সাধারণ মানুষরা এই নির্বাচনে মনের যে কান্না, মনের যে আকুতি, তারা বহিঃপ্রকাশ ঘটানোর মতো সুযোগ তারা পায় না। আমরা অনেকে বলি নাই, তারপরেও নিজের খেয়ে গাড়ি রিজার্ভ করে খানাইঘাট সহ জকিগঞ্জের প্রতিটা গড়ে গড়ে তারা সেই দাওয়াত দিয়েছেন। আল্লাহ সেই দাওয়াতকে কবুল করেছে। আমি বলতে চাই, আমার এক বন্ধু প্রথম দিন ছোট সাহেবুল্লাহর সাথে নির্বাচনী কার্যক্রমে খানাইঘাটে গিয়েছিলেন। উনি আমাদেরকে খানাইঘাট থেকে 2000 ভোট দিয়েছিলেন এবং জকিগঞ্জ সহ ভোট সর্বোচ্চ 20,000 ভোট দিয়েছিলেন। আমি তো ওনাকে বলেছিলাম, আপনি 20,000 দেন, না হয় আরো কমই দেন। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা দয়া যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ এই বছর আমরা বিজয় লাভ করব। আল্লাহ পাক সেই আমাদের আকুতিকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। তাই আমার সাথীদেরকে বলতে চাই, বিশেষ করে সিলেট জেলার বিভিন্ন অঞ্চল থেকে যারা এই নির্বাচনে কষ্ট করেছেন, শুকরিয়া আদায় করছি আপনাদের। আমার পক্ষ থেকে, আমার জেলা ইসলামের পক্ষ থেকে, কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, ছোট সাহেবের পক্ষ থেকে আজকে আমরা যে বিজয় সূচিত হয়েছে, সেটা যেন এই দ্বাদশ সংসদের জন্য না হয়। আমি বলবো, আজকে খানাইঘাট থেকে আমরা 9,500 ভোট পেয়েছি। আগামী সংসদ নির্বাচনে যাতে এটাকে 10 গুণ আল্লাহ পাক বানিয়ে দেন, সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমি সবার কাছে বিনয়ের সাথে বলছি, আমরা সেইভাবে যদি কাজ করি, ইনশাআল্লাহ আমাদের বিজয় পেতে হতে পারে। আমরা ছোট সাহেবকে আশ্বাস দিতে চাই, ছোট সাহেব আমাদেরকে বলেন নাই,
তারপরে ওই মজহবের এদেশের সুন্নিয়তের পতাকায় যারা আশ্রয় দিয়েছেন, তারা যেভাবে ছোট সাহেবের জন্য ভালোবাসা দেখিয়েছেন, ইনশাআল্লাহ ছোট সাহেব যে কাজে আমাদেরকে ডাক দিবেন, মাঠে ময়দানে আমাদের পাবেন। আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের রাহবারকে, আমাদের প্রিয় নেতাকে আমাদের পক্ষ দিয়ে পান্ডালা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক যাতে ওনার নেক হায়াত দান করেন এবং আগামী দিনে চলার পথ যাতে আল্লাহ পাক মসৃণ করে দেন, যত যত সমস্যা আছে আল্লাহ পাক যাতে দূর করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারক জানাচ্ছি জনাব অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সাবেক সহসভাপতি, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের আহ্বান আল্লামা সালাউদ্দিন চৌধুরী ফুলতলির, উনি নির্বাচনের প্রস্তাবক ছিলেন, সমর্থক ছিলেন। হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেবকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি মাননীয় সংসদ সদস্য জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সকলের চেষ্টায় আমাদেরকে বিজিত করেছেন। বিশেষভাবে দক্ষিণগঞ্জ কানাইঘাটের মানুষ যেভাবে মহব্বতের সাথে ছোট সাহেবকে সমর্থন করে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে অতীতে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিজিত করেছেন, ভবিষ্যতেও যেন বিজিত করেন। যে আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন জনাব অধ্যক্ষ সাহেব, যে শুধু এই 5 বছরের জন্য দ্বাদশ নির্বাচনে বিজিত হওয়ার জন্য ছোট সাহেব এমপি নন, বরং আল্লাহ তাআলা যেন কবুল করেন এই পদে থেকে দিনের খেদমত করার জন্য আজীবন যেন তিনি এই পদে থেকে দিনের খেদমত করতে পারেন এবং এই জকিগঞ্জ কানাইঘাটের মানুষের ভোটের মাধ্যমে তিনি সংসদে গিয়ে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষে যেন ইসলাম এবং মুসলমানের স্বীকৃতি বিশ্বের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করতে পারেন। চেষ্টা করা হলো আমাদের কাজ, বাকি বাস্তবায়ন তো আল্লাহ তাআলার কুদরত। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে হযরত ছোট সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দীর্ঘায়ু কামনা করে, তার ইসলামের খেদমতের মকবুলিয়ত কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হযরত মাওলানা নুরুল ইসলাম মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সিনিয়র সহসভাপতি, শুকরানা মাহফিলের প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান। অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহানকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানিতে এবং সর্বস্তরের ফুলতলি সাহেব কিবলার অনুসারীদের অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার বরকতে
এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারা নিজের ভোট প্রয়োগ করে আমাদের প্রিয় রাহবার আঞ্জুমানে আলী ইসলাম কেন্দ্রীয় সভাপতি জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেবকে নির্বাচিত করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের স্মরণ আছে বিগত 3টি নির্বাচনে জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা সিলেটের 19টি আসন সরকারকে উপহার দিতে সক্ষম হয়েছিলাম। আমরা বিনিময় কিছুই চাইনি, আমরা চেয়েছি আমাদের সুযোগ সুবিধা, ইসলামের সুযোগ সুবিধা, ইসলাম ত্বরান্বিত হোক এবং জাহিলিয়ত ইসলামের দুশ্মনরা পরাজিত হোক। কিন্তু শেষ সময় এসে দেখা গেছে যে ইসলামের শত্রুরা মাদ্রাসা শিক্ষা এবং ইসলামী শিক্ষাকে দুলিশাত করে এদেশে নাস্তিকতাবাদকে প্রতিষ্ঠিত করা, তখনই আমরা প্রয়োজন মনে করেছি যে আমাদের সংসদে যাওয়া দরকার। আমাদের রাহবার হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব বারবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আমি মনে করি সেই বিষয়গুলোকে ওনার নোটিশে আছে এবং আগামী সংসদে তিনি বলিষ্ঠ কণ্ঠে সেই কথাগুলি বলবেন, যে কথাগুলি তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন। আমরা মাদ্রাসার জন্য স্বতন্ত্র সিলেবাস চাই, আমরা প্রায় 4500 ইবতদায়ী মাদ্রাসার এমপিও মুক্তি চাই, আমরা সরকারি কলেজ সমূহের ইমাম মুয়াজ্জিনদের ইমাম রাজস্ব খাতে স্থানান্তর চাই সহ আমাদের যত দাবি আছে সব দাবিগুলা জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেব জাতীয় সংসদে উত্থাপন করবেন। আমরা আশা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ইসলামপন্থী অনেক এমপি আছেন যাদের সহযোগিতা সমর্থন তিনি পাবেন এবং আগামী দিনে যে কথাটা এখানে সৎপুর মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব বলেছেন, জকিগঞ্জের সাবেক প্রিন্সিপাল মহোদয় বলেছেন আমরা শুধু কানাইঘাট জকিগঞ্জ নয়, অন্তত বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে যাতে আমরা লড়তে পারি, আমরা বিজয়ী হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবচেয়ে আজকে আপনারা অংশগ্রহণ করেছেন, আমি সভাপতি হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সভাকে আলোকিত করেছেন আমাদের সদ্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা হুসামউদ্দিন চৌধুরী এমপি মহোদয়কে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবৎ অধীর আগ্রহের অপেক্ষা করছি। সিলেট 3, সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাটের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহু আকবার। আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আঞ্জুমানে আল ইসলাম আলহামদুলিল্লাহ ইসলামিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু সালাম এ দিদি হে মহান লাও 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 সালাম হে দিদি হে মহান হে আমারি রাহবার। ছোট সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি আপনার সাথে। ছোট সাহেব এগিয়ে চলো, আমাদের কোনো মার্কা আছে কোন সেই মার্কা আরো জোরে ফুলতলী আল ইসলাম আলামিয়ে আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بعبد الله جميعا ولا تفرقوا. وقال تعالى لئن شكرتم لأزيدنكم. وقال رسول الله صلى الله عليه وسلم
من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام আমার শব্দের ঠিকানা আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আজকের এই শুক্রানা মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই সভায় উপস্থিত মোহতারাম মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর নেতৃবৃন্দ, পালামী ইসলামের কেন্দ্র জেলা মহানগর নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক অফুরন্ত দয়া দিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহের মাধ্যমে আমাদের বুজুর্গানে কেরাম, সালফে সালেহীন, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়ার বুজুর্গানে কেরামের ফয়েজের মাধ্যমে সুলতান ছিল শাহজালাল জামানী রহমতুল্লাহ আলাইহি, তার সঙ্গীতের ফয়েজ, রুহানি তাওয়াজ্জু এবং আমার প্রিয় মুর্শিদ ওয়ালি মোহতারাম হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরিজাতের দ্বারা অব্যাহতভাবে চলমান থাকায় আমাদের মুর্শিদ হযরত বড় সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া দোয়া, আমার বড় ভাই সাহেবদের স্নেহ মমতা এবং সহযোগিতা, বাড়ির ছোট বড় ছেলে বাচ্চা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম, আমার সংগঠন সময়ের নেতৃবৃন্দের দিন-রাতের পরিশ্রম, আমার এলাকাবাসী যুবক বৃদ্ধদের অক্লান্ত পরিশ্রম এবং বিশেষ করে জটিল খালাইঘাটের ধর্ম নির্বিশেষে সর্বস্তরের আলিম ওলামা, জনগণ সকলের প্রচেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে এই বিজয় দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জটিল খালাইঘাটবাসী 4,02,298 জন ভোটার, কিন্তু এখানে প্রায় 12 লক্ষ মানুষের বসবাস। যাদের ভোট নেই তাদের অসংখ্য, আমার সাথে যাদের দেখা হয়েছে তাদের জীবনে সবচেয়ে বড় আফসোস ছিল যে আমার যদি ভোট থাকতো তাহলে একটা ভোট আপনাকে দিতাম। তাদেরও পরিশ্রমের কোনো সীমা ছিল না। পর্দানিশীল মা বোনদের আগ্রহ, তাদের দোয়া মোনাজাত, এটার কোনো কমি ছিল না। আমার বাবা দেশ বিদেশে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মহিবিল মুরিদিন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন এবং সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সম্পদপ্রাপ্ত অনেক বিদগ্ধ আল্লাহওয়ালাদের, জাহিদদের, দিবানিশি রুনাজারি মোনাজাত, এমনকি যারা রোজা ধরেছেন, নওয়াফিল আদায় করেছেন, সদকা আদায় করেছেন, সকলকে আল্লাহ পাক নিজ নিজ মহব্বত অনুযায়ী, নিজ নিজ ইখলাস অনুযায়ী আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করে দেন। আসলে আমাদের বদলা দেওয়ার কোনো কিছু নেই। আর আমি মনে করি এই বিজয় আমার নয়, এই বিজয় আপনাদের, এই বিজয় যখন খানাইঘাটবাসীর বঞ্চিত মানুষের, জনগণের, সর্বস্তরের মানুষের এই বিজয় ছিল। বাংলাদেশে অনেক প্রার্থীগণ প্রতিযোগিতা করেছেন, আমার সাথে অনেকে করেছেন। যারা পরাজিত হয়েছেন বা যদি পরাজিত হতেন তাদের জন্য 1-2টি পরিবার, কিছু বন্ধু মহল, কিছু শুভানুধ্যায়ী, কিছু আত্মীয় স্বজন আজকে বিচলিত হতেন, দুঃখ ভারাক্রান্ত হতেন। আমি এমন এক প্রার্থী ছিলাম যার পরাজয় হলে লক্ষ লক্ষ মানুষের মান ইজ্জতের প্রশ্ন ছিল। সংগঠন শুধু আমার সংগঠনই নয়, বাংলাদেশে যারা ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, মানবতা প্রিয়, যারা বাংলাদেশের উন্নয়ন প্রিয়, যারা বাংলাদেশের বলিষ্ঠ সৎ সাহসী মানুষ প্রিয়, তাদের সকলের মুখে চুনকালি পড়তো। আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছে। আবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নির্বাচন
আমরা বিজয়ী হয়েছি। গত 10 তারিখে অন্যান্য সংসদ সদস্যদের সাথে আমি শপথ গ্রহণ করেছি। এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। আমার ভাই সাহেব মৌলানা প্রিন্সিপাল মৌলানা কমরুদ্দিন সাহেব বলেছেন যে খানিকটা আমি সীমাবদ্ধতার মধ্যে চলে এসেছি, কিন্তু না, আমি আমার জীবনের স্বপ্ন যে সংগঠনকে নিয়ে যে মানুষগুলোর চেহারা প্রতিনিয়ত আমার সামনে ভেসে উঠে, আমার আত্মার থিয়েটার, আমি বিশ্বাস করি যাদের সাথে হাসরের ময়দান আমি এক সারিতে দাঁড়াবো, তাদেরকে ফেলে আমি কোথাও যেতে চাই না। ইনশাল্লাহ সকল আন্দোলনে, সকল খেদমতে আপনাদের পাশে আছি। টাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। উন্নয়নের ক্ষেত্রে আমার প্রথম ধাপ হবে আমাকে যারা নির্বাচিত করেছেন যে প্রত্যাশা নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সকলের সেই প্রত্যাশা যেন আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন। আমি শপথের আগের দিনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে, এটা আমার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে সমস্ত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমার পক্ষে আপনাদের সহযোগিতায় যেটুকু সম্ভব আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। কারণ মানুষ সম্পদ বঞ্চিত। এবারের বিজয়টা কেবল ভোটের বিজয় হয় না। আপনারা জানেন যে মানুষ অনেকটা বিভ্রান্তিতে ছিল, মানুষ ঠিক কর্তব্য বিমুখ ছিল, মানুষ বুঝে উঠতে পারছিল না যে কার অবস্থা কতটুকু, এবং এখানে অনেক কিছু পায়তারা বা অনেক প্রক্রিয়া ছিল যেগুলো সঠিক নয়। এই সব কিছুর মোকাবিলায় আমরাও ভয় ছিলাম যে না জানি মানুষ কোন দিকে মানুষের মুড চলে যাচ্ছে। আমি শুকরিয়া আদায় করতেছি জমির মালিকারবাসীর, তারা প্রমাণ দিয়েছে যে দিনদারি, সততা, ন্যায়নিষ্ঠার সামনে, যোগ্য প্রার্থীর সামনে টাকা কোনো বিষয় নয়। এটি তাদের বলিষ্ঠ ভূমিকা। এই ভূমিকার জন্য আল্লাহ সেই অঞ্চলকে উন্নতির শিখরে পৌঁছার তৌফিক দান করুন। আরেকটি বিষয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গতবাদা যে নিয়ম প্রচলিত ছিল, আমরা সংসদে যাওয়ার আগেও বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে, বাংলাদেশের ভালো মানুষের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে, বিশ্বস্ত আমানতদারিতার পক্ষে আঞ্জুমান আল ইসলাম তথা সিলসিলায় ফুলতলি এক ধাপে এগিয়ে গেছে ইনশাআল্লাহ। এই বিজয় প্রমাণ করেছে যে বাংলাদেশে উৎসাহিত করেছে বাংলাদেশের এইভাবে ভালো মানুষরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। ভালো মানুষরা নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে এই শূন্যস্থানটা পূরণ করেন অনেক সময় বটফাদা। মানুষ বুঝতে পেরেছে যে ভালো মানুষের মূল্যায়ন করলে ভালো মানুষকে বিজয়ী করা যেমন সম্ভব, ভালো মানুষের বাংলাদেশ বানানো সম্ভব। আমিও একটা অযোগ্য মানুষ, কিন্তু আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শের উপরে ভিত্তি করে আমি বলতে পারি যে ইনশাল্লাহ কেবল আমাদের সংসদের বাহিরেই অবস্থান নয়, যারা মাননীয় সংসদ সদস্যগণ রয়েছেন তাদের পাশে গিয়ে তাদেরও মন মানসিকতার পরিবর্তন করানো সম্ভব না সম্ভব। এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা। আজকের সমাজের যে অবক্ষয়, মা বাবা বৃদ্ধ হলে মানুষ শেল্টারের চিন্তা করতেছে, আশ্রমের চিন্তা করতেছে। এই জাহালত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে সরকারি যথেষ্ট পরিমাণ বরাদ্দ, এগুলো জনগণের দূরগুলোয় গিয়ে পৌঁছায়, সেগুলো মোড়লদের হাতেই চলে যায়। আমি একটি অ্যাসেসমেন্ট করেছি যে দুঃখী মানুষ, যারা বঞ্চিত, যাদের অধিকার রয়েছে, তারা কিন্তু লোভী মানুষের আড়ালে থেকে যায়। লোভী মানুষরা ডাকের সাথে সাথে সামনে চলে আসে, তারা দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে। কোন জনসেবক, কোন সেবাকারী মানুষ দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে না, লোভী মানুষকে প্রতিরোধ সৃষ্টি করে দুঃখী মানুষদেরকে বঞ্চিত করে। এই প্রতিরোধকে যদি কেউ আনতে পারে,
যদি এটাকে ডিঙ্গাতে পারে তাহলে প্রকৃত দুঃখী মানুষের পাশে যাওয়া সম্ভব। সে নিয়ে আমরা প্রথম দিনে আমরা বাড়িতে বৈঠক করেছি। আমার বড় ভাই সাহেব সবচেয়ে বড় উপদেষ্টা হিসেবে তিনি কাজ করতেছেন। তিনি মানুষের খেদমতের ক্ষেত্রে, জনগণের ভালোবাসার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে এক ছায়া আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়াতে আগামী ইসালে সব মহফিল 15 জানুয়ারি আপনাদের নানা প্রস্তুতি রয়েছে। হযরত মুফতি সাহেব আজকের বয়ানে বলেছেন যে আল্লাহ তার মহব্বতকে ওয়াজিব করেন ওই সমস্ত মানুষের জন্য যারা পরস্পর মহব্বত করেন, যারা পরস্পর মিলিত হন, যারা পরস্পরের জন্য খরচ করেন, যারা পরস্পরের জন্য গমন করেন। সেই দৃষ্টিকোণ থেকে ইলেকশনেও যখন খানাইঘাটের তালামিজ ইসলামী আল ইসলাম কর্মী বৃন্দ, পানি সোসাইটির নেতৃবৃন্দ, হিন্দুল কোরআন বোর্ডের সদস্য বৃন্দ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, মুরব্বিয়ান একরাম সকলের আন্তরিক সহযোগিতা যেমন আমরা পেয়েছি। এই যখন খানাইঘাটের বাইরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ দেশের প্রত্যন্ত ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আগত আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জমিয়তুল মুদারিসিনের নেতৃবৃন্দ, যারা যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। আর এই সহযোগিতা অব্যাহত ভাবে আমরা যদি রাখি, ইনশাআল্লাহ এই সমাজকে পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব। আমরা পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, সাংগঠনিক ভাবে সকলের শুকরিয়া আদায় করছি। অনেক সাংবাদিক বন্ধুগণ তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সততা নেওয়ার পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। প্রশাসনিকভাবে প্রশাসনের নিরপেক্ষতা আমরা পেয়েছি, সহযোগিতা পেয়েছি এবং এই সর্বদলীয় সহযোগিতা পেয়েছি। এটার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আরো আমরা সহযোগিতা পেয়েছি সর্বদলীয় আলিম ওলামাদের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধন্যবাদ রইল। আগামী দিনে আপনারা দোয়া করবেন। জকিগঞ্জ, খানাইঘাট দুটি উপজেলা, প্রায় 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা। আমি আমার নির্বাচনী সভায় বলেছি যে এগুলো এই আঞ্চলিকতার ঊর্ধ্বে আমি নিজেকে দেখতে চাই, রাখতে চাই। আল্লাহ যেন ভবিষ্যতে সেই তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, কওমি, সরকারি অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভিন্ন ধারার মানুষ রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। সকলের শান্তির পক্ষে, সকলের নিরাপত্তার ক্ষেত্রে একজন সহকর্মী বা একজন খাদিম যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়াটুকু আপনারা করবেন। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক বদনাম রটনা ছিল। ঝড় তুফান উপেক্ষা করে আমি তো বলেছি যে বাংলাদেশের 300টি আসনের মধ্যে সবচেয়ে প্রতিকূল অবস্থা ছিল আমার। সবচেয়ে বেশি প্রতিকূলতা ডিঙ্গিয়ে আসতে হয়েছে আমার। এমনকি আমার কর্মীদের মধ্যে অনেক মন ভাঙ্গা ছিল, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে মাস্টার শিক্ষকদের বেতনের প্রসঙ্গ মৌলানা নজরুল খান সাহেব এনেছেন। যারা আজকে এই সমান বেতন ভাতার সুবিধা গ্রহণ করতেছেন, তারাও জানেন না, তারা নির্বাচনে অনেক সময় পিছটান ছিলেন, তারা জানেন না এই বেতনের বৈষম্যতা দূর হয়েছে আপনাদের খাদিমের মাধ্যমে। আপনি যে লম্বা চূড়া বেতন খাইতেছেন, এই বেতন আপনার ভাগ্যে আসতো না যদি হুসামউদ্দিন আন্দোলন না করতেন। আপনার স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে 2500 ফাজিল কামিল মাদ্রাসা নিরাপদ হতো না যদি হুসামউদ্দিন আন্দোলন না করতেন। তাহলে এইগুলো মসলক সংগঠনের হয়ে যারা বিভ্রান্তি ছড়ান আগামী দিনের জন্য, আর আশা করি আইনে ইয়াকিন, ইলমুল ইয়াকিন তো নাই, আইনে ইয়াকিনের আর কোনো বাকি রইল না। আগামীতে আর যেন সেই বিভ্রান্তি সৃষ্টি না। আমার বাবা বলছিলেন যে গরুবাদী মানুষ, আমি বললাম যে খুব আজিজির সাথে বললাম যে গরুবাদী একটা নতুন শুনতেছি, বুঝছো না? গরুকে যদি তুমি মাইক দিয়ে আওয়াজ দিয়ে বলো যে বাঘ আসতেছে দৌড় দে, সে দৌড়াবে না। সেই আওয়াজটা শুনি না, বুঝি না। বাঘকে যখন সে চোখে দেখবে তখন তার একই আসবে যে হ্যাঁ বাঘ সামনে আসে।
আমাদের মধ্যে যারা গরুবাদী আছে, গরুবাদীরা সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। আমি পর ভাবতেছি, আপনাদেরকে আমি পর ভাবতেছি, তাদের হেদায়ত আমি কামনা করতেছি। এই দড়ি মাছ না সুই পানি, দুদুল্যমান না গরকা না গটকা, এই সুযোগ আর সংগঠন রাখা যাবে না। দিনের পক্ষে দশমিনী কলিকা ঝালি জিতি নাহিলা, এই আদর্শে আমরা বিশ্বাসী হতে হবে। আমরা মর্দে মুমিনদের উত্তরসূরি, আমরা হিম্মতওয়ালা মানুষ হতে হবে। আমরা এই সমস্ত গড়ের ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয়েছে ঘরের ফিতনা। আজকে তাদেরকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি, কিন্তু তোমরা সংগঠনের ক্ষতিকারক মানুষ যেন না হোক, আর কিয়ামতের দিন হযরত সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সারিতে যেন অবস্থান না পাও, সেটা আমরা কামনা করি। আর যদি আগামীতে আবার এই ধরনের করো, তাহলে একদম নিশ্চয় মুনাফিক ছাড়া কিছু নেই। আলিম উলামা ইজমা হওয়ার পরে আমরুহুম শুরা বাইনাহুম, যদি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত হয়, সেটার মধ্যে জয়ের মধ্যে ফায়দা রয়েছে, পরাজয়ের মধ্যে। যারা সেনসিটিভ, যারা স্পর্শকাতর, হয় দায়িত্বশীলতা থেকে নীরব হয়ে যান, কমান্ড থেকে নীরব হয়ে যান, আর নইলে আপনাদেরকে আল্লাহ সাহস দিয়ে বদলিয়ে দেন। অনেক দুঃখ কষ্টের মাধ্যমে আমি তো বললাম বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিকূল অবস্থার সম্মুখীন ছিলাম আমরা, এবং শুধু আমি নয়, আমার সাথে যারা ইলেকশন ড্রাইভ করেছেন, সকালে তো সমানভাবে ড্রাইভ করেন নাই, আমি নাম বলতেছি না, তারা আল্লাহর রাস্তায় করেছেন, তবে নিজের খরচে ট্রাই করেছে। আমাদের জন্য অফিসিয়াল খরচ যা হয়েছে তার চেয়ে 3 গুণ বেশি আমার নেতৃবৃন্দ, আমার শুভানুধ্যায়ীরা তাদের নিজের পকেটের টাকা উইলিংলি তাদের নিজের পক্ষ থেকে না জানাই তারা খরচ করেছে। আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করুন। আমার সংগঠন যেখানে যে খেদমতের প্রয়োজন, ইনশাআল্লাহ আমি আগের চেয়ে আরো বেশি সক্রিয় থাকার তৌফিক আল্লাহ। দেশ বিদেশে সাংগঠনিক ভাবে দায়িত্বশীল যারা আছেন, তাদের পরিসারী, তাদের এই নির্বাচনের সহযোগী, তাদের সবার প্রতি আমার দোয়া রইল, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি, এবং আগামী 15 জানুয়ারি ইসাল সাহ মহফিলের সুশৃঙ্খলা সুন্দরিতা রক্ষার উদারতা আহ্বান জানাচ্ছি। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের পরেই ইসালে সাহেবের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ হবে, আপনারা প্রশিক্ষণ অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রাহবার